এটা এই প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি না হিসেবে। এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। আমি তো ওসব কোনো কাজই করিনি, বারণ করবি। এই যে মিথ্যা অভিযোগ আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার পক্ষ থেকে? থাকলে জানাবো ভাইয়া, এখন শেষ এখন পর্যন্ত নাই না। তার মানে আমরা ধরে নিতে পারি কিছুটা সত্যতা আছে এর মধ্যে। জি জি, মানে এখন পর্যন্ত আপনি যেহেতু খোলাসা করছেন না আপনি বারে গিয়ে ড্যান্স করেন বা এরকম কিছু একটা, এবং আপনি বিষয়টা আমি বুঝতে পারছি না আসলে, এটা আমি বুঝতে পারছি না। তুই একবার প্রতিজ্ঞা করেছিস না, এরকম কোনো বিষয় নেই ভাইয়া। আচ্ছা রিয়াপা, আমার এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই, তাই না? আমি তার ডিসিশন মেনে নেব। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি ঘরে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনাকে ঘরে তুললো না, সংসারও করলো না, অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করলো, সংসার করতে বিচ্ছেদ করলো না, আইনিভাবে করলো না, তার মতো থাকলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? এখন সেরকম কোনো চিন্তা নেই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। আবু, আপনার প্রতি লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো আপনি এখন পর্যন্ত আলমের থেকে ডিভোর্স হননি। সো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে, আপনি বগুড়াতে তাকে দেখতে গেছেন কিনা বা সেখানে যাওয়া আপনার উচিত ছিল কিনা? বগুড়াতে আমি যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাইনি। যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার যাওয়াটা উচিত তো। পরকীয়ার জন্য এখন শুনেন আপনি ভাইয়া, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ ক্ষোভ থাকবে না তার? অবশ্যই সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। আপনার রাগটা তার প্রতি থাকতে পারে, বাট আপনার শ্বশুর মারা গেছে, সেখানে আপনার যাওয়া উচিত ছিল। শ্বশুরই তো স্বামী দিয়ে, ঘরটা তো আপনার, যেহেতু আপনার স্বামী, সেই তো পরকীয়া আপনি চাইলে স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হইলো? স্বামী তো এখন অন্যজনকে নিয়ে আছে। আগে বের করে দেবেন আপনার। আমি আমার রাগ অভিমান থেকে যাইনি আসলে, সত্যি কথা যেটা। যে হাসপাতালে যাবেন, দেখতে যাবেন, অনেক অভিযোগ করতেছে, আসলে এটা কি? বললাম তো সেই বিষয়গুলো। কখনো কি বাধা দিয়েছেন যে পরকীয়া? ওই নারীর নাম কি বলা যাবে কি? না, আরেকটা কোশ্চেন আপনি বারবারই আগে করছেন, আমার সংবাদকর্মী বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আপনার সন্তানের কথা জিজ্ঞেস করেছেন, এই ধরনের কোনো আছে কিনা? জাস্ট আপনি হ্যাঁ এবং না বলে দিবেন, মানে জাতি জানতে চায়, আপনাদের তো ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে। দেখেন, এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান, হিরো আলম আর আমার 4টা সন্তান। এটা আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরের 3জন। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে। এই বিষয়টা এখন আপনি যদি কন্টেন্ট টেনে এনেও দেখছেন মিলন ভাই, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদি ওটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। এত কিছু একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি আসলে পারিনি আর কি। আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাব? এটা তো পরে দিয়েছে। যাবো, সেখানে আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে, সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, আমি শেষ করি।